নমস্কার বন্ধুরা, ফুলির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলুর পরোটা তৈরি করব। এই আলুর পরোটা তৈরি করতে গেলে আমি প্রথমেই এখানে ময়দা নিয়েছি। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 4 থেকে 5 পলা সাদা তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এরপর দিয়ে দেবো সামান্য জোয়ান। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। একেবারে জল দেবো না, অল্প অল্প জল দেবো আর পরিমাণ বুঝে মাখতে থাকবো। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর ময়দার ওপরে সামান্য সাদা তেল মাখিয়ে ঢাকনা আটকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলুর পুর করবার জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি সেদ্ধ করে। এরপর সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর তার মধ্যে দিয়ে দেবো, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি করে নিয়েছে, সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা তোমরা যে যার মতো করে দিতে পারো। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য চিনি, 1 চামচ মতো কসুরি মেথি, সেটাকে আমি হাতে ঘষে সেটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখানে ময়দার লেচি করা হয়ে গেছে। আমি এখানে আলুর পরোটা করব বলে লেচির সাইজটাও কিন্তু একটু বড় করে নিয়েছি। এরপর ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিলাম। এরপর একটু বড় করে বেলে নেব, রুটির থেকে ছোট, লুচির থেকে বড়, এরকম একটা মাপ করে নেব, যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। এরপর এর মধ্যে আমি বেশ অনেকটা আলুর পুর দিয়ে দেবো, যাতে খাবার সময় আলুর যে পুরের মশলাটা সেটা মুখে পড়ে। এরপর এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে গুটিয়ে নেব। গোটানোটা খুব ধীরে ধীরে করতে হবে, কারণ আলুর পুরটা অনেকটা পরিমাণে দেওয়া আছে, আর ময়দা থেকে সেটা বেরিয়ে না যায় সেই রকমভাবে বুঝে মুখটাকে আটকে দিতে হবে। এরপর এটাকে একটা গোল আকার দিতে হবে। এরপর শুকনো ময়দার মধ্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার সেটাকে খুব হালকা করে বেলতে হবে, যাতে বেরিয়ে না যায় বেলবার সময়। এটাকে আমি খুব বড় একটা করবো না, আবার খুব ছোট সাইজেরও করবো না, একটা মিডিয়াম সাইজের মতো বেলে নেব। এরকম ভাবে বেলা হয়ে গেলে পরোটার থেকে খুব ভালো করে ঝেড়ে নেব, যে শুকনো ময়দাটা লেগে আছে সেটা যেন ময়দাটা লেগে না থাকে, খুব ভালোভাবে ঝেড়ে নেব। তাতে কি হবে, একবার সময় এই শুকনো ময়দাটা ফুলে যায়, খেতে অতটা ভালো লাগে না, তাই খুব ভালো করে আমি ঝেড়ে নিলাম। এরপর এটাকে আমি তাওয়াতে দিয়ে দিলাম।
ভাজবার জন্য। একই রকমভাবে ভাজাটা যখন হয়ে যাবে, আমি একটু কড়া লাল লাল করেই ভাজছি। এবার ভাজাটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবে ভেজে নিতে পারো। দেখো দুদিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলু পরোটা খাবার মতো আমি এখানে চাটনি বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ টমেটো সস নিয়েছি, আর এখানে আমি 4 চামচ মেয়োনিজ দিয়ে দেবো। এই মেয়োনিজটা দিয়ে টমেটো সস দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এই আলুর পরোটার যে আলুটা হয় এর মধ্যে অনেকে আছে ভাজা গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো মেশায়, কিন্তু আমাদের বাড়িতে সকালের জলখাবারটা একটু হালকা ফুলকাই হয়, তাই আমি ওইসব মেশালাম না। তোমাদের যদি মেশাতে হয় তোমরা মিশিয়ে নিতে পারো। এরপর এই আলুর পরোটার ওপর আমি বাটার দিয়ে দিলাম। গরম গরম আলুর পরোটা আর বাটারটা যখন মেল্ট হবে খুবই ভালো লাগবে। এখানে আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম, ভেতরে সমস্ত জায়গায় কিন্তু পুরটা ছড়িয়ে গেছে, আর যে মেথি পাতার গন্ধটা খুবই সুন্দর। এই রকম চাটনি দিয়ে আলুর পরোটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।